আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে প্যাসিভ অফ কোশ্চেন্স, অর্থাৎ আমরা আজকে কোশ্চেন সেন্টেন্সের অবশ্যই এটা পার্ট 2 অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখব। বাক্যটা রয়েছে হ্যাড শি ডান ইট। হ্যাড শি ডান ইট, সে কি এটা করিয়াছিল বা সে কি এটা করেছিল, এরকম। বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে তাহলে আমরা সকলেই জানি যে উত্তর করার সময় বা প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বিন যোগ হয়, হ্যাড বিন হয়। কিন্তু এখানে রয়েছে হ্যাড দিয়ে প্রশ্ন রয়েছে, তো হ্যাড দিয়ে প্রশ্ন রইলে প্রথমে হ্যাডটাই হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে অবজেক্ট নিয়ে আসতে হয়। তোমরা সকলেই জানো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের অবজেক্টকে আগে নিয়ে আসতে হয় এবং লাস্টে সাবজেক্ট বসে বাই। তাহলে যেহেতু হ্যাড দিয়ে প্রশ্ন শুরু হয়েছে তাই হ্যাড আগে হবে, তারপরে অবজেক্ট ইট বসাতে হবে, তারপরে বিন। ওই যে বলেছি যদি বাক্যের মধ্যে হ্যাড থাকে তাহলে বিন অবশ্যই হবে, তাই অবজেক্টের পরে বিন হবে, তারপরে 3 নম্বর রূপ ডান 3 নম্বর রূপ লেখা আছে। তো হ্যাড ইট বিন ডান বাই হার, সে থাকলে হার, অর্থাৎ এইটা হচ্ছে সাবজেক্ট, এটি অবজেক্ট, অবজেক্ট আগে এসেছে, সাবজেক্ট লাস্টে যায়, তোমরা সকলে জানো। মূল ভার্বের 3 নম্বর রূপ বসেছে, বিন বসেছে কারণ হ্যাড রয়েছে তাই। তাহলে আমরা হ্যাড, তারপরে অবজেক্ট, তারপরে বিন, তাহলে হ্যাড ইট বিন ডান বাই হার। উইল ইউ ডু ইট, তুমি কি এটা করবে? উইল ইউ ডু ইট, দেখো উইল দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে উইলটাই আগে বসাতে হবে প্রশ্ন করার সময়, তারপরে আবার আগের মতোই অবজেক্ট, আর উইল বা শ্যাল যুক্ত বাক্যে বি অবশ্যই আসবে 3 নম্বর রূপের আগে। তাহলে উইল ইট বি ডান, ডু ভার্বের 3 নম্বর রূপ, বাই ইউ। আবার বলছি, উইল দিয়ে যদি কোশ্চেন শুরু হয় উত্তর করার সময় উইল হবে, বর্তমানে শ্যালটা আর ইউজ করা হয় না, তারপরে অবজেক্ট লিখতে হয়, অবজেক্ট আর শেষে সাবজেক্ট, আর 3 নম্বর রূপের আগে বি বসে যদি উইল থাকে। তাহলে উইল ইট বি ডান, ডু ভার্বের 3 নম্বর রূপ, তোমরা সকলে জানো ভয়েস চেঞ্জের 3 নম্বর রূপ হয় উইল ইট বি ডান বাই ইউ, ইউ থাকলে ইউ হয়। পরে রয়েছে উইল ইউ নট ডু ইট, তুমি কি এটা করবে না, আগের মতোই উইল বসবে, তারপরে অবজেক্ট, তারপরে নট বসাতে হবে, তারপরে বি বসিয়ে 3 নম্বর রূপ। তাহলে উইল ইট নট বি ডান বাই ইউ। আমি বলেছিলাম 3 নম্বর রূপের আগে বি বসবে, তার আগে নট বসাতে হবে, তাহলে উইল ইট নট বি ডান বাই ইউ, এরকম। তারপর রয়েছে উইল শি হ্যাভ ডান ইট, একই রকমভাবে উইলটা আগে বসবে, বলেছি আগেই যে উইল দিয়ে শুরু হলে উইল আগে বসবে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে অবশ্য। উইল ইট আগের মতোই অবজেক্ট আগে চলে এসছে। হ্যাভ বিন, বাক্যের মধ্যে হ্যাভ থাকলে আমি বলেছি বিন হবে, তাহলে উইল ইট হ্যাভ বিন ডান বাই হার। উইল ইট হ্যাভ বিন ডান বাই হার। এবার আমরা ডব্লিউএস এর ভয়েস চেঞ্জ করব। হু রোট ইট, প্রথমেই যদি হু থাকে তাহলে তোমরা সকলে যেন বাই হোম বসে। এরপরে ওয়াজটা কেন আসলো প্রশ্নবোধক বাক্য, আর এটা কোন টেন্সে আছে, এটা যে সিম্পল পাস্ট টেন্সে, মানে ভার্ব টু রয়েছে রুটটা। তাই আমি আবার বলছি, যদি ভার্বের 2 নম্বর রূপ থাকে বা সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু ওয়াজ ওয়ারের মধ্যে একটা হয় প্রশ্ন করার ক্ষেত্রে, অর্থাৎ ওয়াজ না হয় ওয়ার আগে নিয়ে আসতে হয়, কিন্তু সেটা বলে দেয় অবজেক্ট। যেহেতু ইটের পরে ওয়াজ বসে তাই ইটের আগে ওয়াজ নিয়ে এসে প্রশ্ন করতে হয়। তাহলে ওয়াজ ইট রিটেন, রাইট ভার্বের 3 নম্বর রূপ, ইট অবজেক্ট আগে এসেছে। তাহলে ওয়াজটা কেন হচ্ছে আমি আবার বলছি, যদি দেখো যেখানে ভার্বের 2 নম্বর রূপ আছে, অথবা যদি দেখো যে সিম্পল পাস্ট টেন্স রয়েছে, তাহলে আমরা সকলে জানি বিভার ওয়াজ এবং ওয়ারের মধ্যে একটা হয় যদি সিম্পল পাস্ট টেন্স থাকে অথবা ভার্বের 2 নম্বর রূপ থাকে। এভাবে ভার্বের 2 নম্বর রূপ থাকলেও এভাবে চিনতে পারলেও হবে। তাহলে বাই হোম, হোয়ের জন্য বাই হোম, ওয়াজ যেহেতু ইটের পরে ওয়াজ বসে তাই ওয়াজটাকে ইটের আগে নিয়ে এসে প্রশ্ন করতে হয়, ওয়াজ ইট রিটেন। তারপর রয়েছে হোয়াই ডু ইউ নট ডু ইট, তুমি কেন এটা করো না, এখানে ডু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, আর ডু নিশ্চয়ই তোমরা জানো
যে সিম্পল প্রেজেন্ট টেন্সে বসে, তাহলে অ্যাম, ইজ, আর এর মধ্যে একটা হবে ভয়েস চেঞ্জ করার সময় বা প্রশ্ন করার সময়। সকলেই জানো যে অ্যাম ইজারটা আগে বসে, তাহলে হোয়াই হবে, হোয়াই হবে, বা ডবলেস ওয়ার্ড থাকলে ডবলেস ওয়ার্ডটা বসে যায়। তাহলে যেহেতু ডু আছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই আর এই ডুটা হচ্ছে মেন ভার্ব, তাহলে হোয়াই ইজ ইট নট ডান বাই ইউ। তাহলে হোয়াই ইজ কেন হলো, প্রশ্ন হচ্ছে ইজটা কেন হলো, সিম্পল প্রেজেন্ট টেন্স বলে, অথবা ভার্বের 1 নম্বর রূপ আছে বলে, এটা এইভাবে মনে রাখতে পারো। যেহেতু ইটের পরে ইজ বসে, তাই ইটের আগে ইজ নিয়ে এসে প্রশ্ন করা হচ্ছে। হোয়াই ইজ ইট নট ডান, যেহেতু নট আছে 3 নম্বর রূপের আগে নট বসাতে হবে। হোয়াই ইজ ইট নট ডান বাই ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, তাই ইউ লাস্টে গিয়েছে, আর ডু ভার্বের 3 নম্বর রূপ ডান। হুইজ বুক ডু ইউ রিড, তাহলে হুইজ বুকই বসে যাবে। আর যেহেতু এটা ভার্বের 1 নম্বর রূপ, তাই ওই যে অ্যামিজারের মধ্যে একটা হবে, তাহলে হুইজ বুক ইজ রিড বাই ইউ।